ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি, মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ রাইটিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাবজেক্ট ম্যাটার। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি প্রেসি কিভাবে লিখতে হয় তার একটা থিওরিটিক্যাল অ্যানালিসিস করব। সেক্ষেত্রে আবার ঠিক যেভাবে আমি ট্রান্সলেশনের জন্য 10 রুল থিওরি দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমি প্রেসির জন্য একটা 10 রুল থিওরি বানিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এই 10 রুল থিওরি যদি তোমরা মাথায় ইনজেক্ট করে প্র্যাকটিস করতে শুরু করো এবং এই 10টা থিওরি যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে তোমরা প্রয়োগ করে লিখতে পারো, তাহলে এই ডেসক্রিপটিভ পার্টে প্রেসি রাইটিংয়ে কিন্তু অ্যাটলিস্ট 70% থেকে 80% স্কোর তোমরা ইজিলি করতে পারবে। তাহলে আমাদের আজকের টপিক প্রেসি রাইটিং, থিওরি অফ প্রেসি রাইটিং। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is theory of প্রেসি writing. So let's start the topic. ফার্স্ট অফ অল তোমাদের বুঝতে হবে দ্য পারপাস অফ প্রেসি রাইটিং, অর্থাৎ প্রেসি রাইটিং এর উদ্দেশ্য কি। প্রেসি রাইটিং এর উদ্দেশ্য হলো এটাই, তুমি যখন অ্যাজ এ ক্লার্কশিপ এক্সামিনেশন কোয়ালিফাই করে অ্যাজ এ ক্লার্ক তুমি কাজ করবে, তো তখন তোমার কাছে বিভিন্ন বড় পেজের অর্থাৎ 3-4 পেজের বিভিন্ন অর্ডারস আসবে। সেই সমস্ত অর্ডারসগুলো তোমাকে কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট করতে হবে। এই যে সংক্ষিপ্ত আকারে ব্রিফলি তোমাকে বিষয়টা 4-5 পৃষ্ঠার যে বিষয়টা রয়েছে সেটাকে কনসাইজ করে এবং ইম্পর্টেন্ট ডেটাগুলো নিয়ে উপস্থাপন করা, এটাই হচ্ছে কিন্তু প্রেসি রাইটিংয়ের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি পারপাস বা উদ্দেশ্য। তাহলে প্রেসি রাইটিংয়ের উদ্দেশ্য কি না, প্রেসি রাইটিংয়ের উদ্দেশ্য হচ্ছে বড় কোনো বিষয়কে ছোট সহজ সরল ভাষায় উপস্থাপন করা, যাতে তোমার সামনের যে লোকটি আছে, তোমার সামনের লোকের কাছে তুমি একটা বড় ইনসিডেন্টকে সংক্ষেপে তার কাছে উপস্থাপন করতে পারা। তো দিস ইজ দ্য পারপাস অফ প্রেসি রাইটিং। চলো এবার আমরা প্রেসি রাইটিং এর থিওরিগুলো দেখে নিই। যে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে 10টা যে 10 রুল থিওরি বলেছি, সেই 10টা রুল চলো আমরা জেনে। যে আজকের টপিক থিওরি অফ প্রেসি রাইটিং। তো নাম্বার 1 পয়েন্ট, গ্রাস্পিং কন্টেন্ট আইডিয়া, অর্থাৎ তোমাকে যে একটা প্যাসেজ দেওয়া হবে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে সবার প্রথমে তোমাকে সেই কন্টেন্টের আইডিয়াটা তোমার মাথাতে খুব ভালো করে, কন্টেন্টটা কি সম্পর্কে আছে, কি বিষয় আছে, সেটা ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, 3 টাইমস থরলি রিডিং, অর্থাৎ 3বার তুমি সেটাকে থরলি রিড করবে এবং থরলি রিডিং পড়ার পর তারপর তুমি বুঝতে পারবে যে এই প্যাসেজটার কি কন্টেন্ট বা বিষয়বস্তুটা কি। নাম্বার 2 পয়েন্ট, গিভ এ টাইটেল অন টপ, অর্থাৎ প্রেসি লেখার সময় একদম টপে একটা টাইটেল দিতে হবে। দ্য টাইটেল শুড বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড দ্য টাইটেল শুড বি ভেরি ক্যাচি অ্যান্ড ইন্টারেস্টিং, সো দ্যাট দ্য অডিয়েন্স অর দ্য examiner can easily feel attractive, examiner feels attractive to the writing, অর্থাৎ এই টাইটেলটা এইভাবে উপস্থাপন করবে যেন বিষয়বস্তুটা পুরোপুরি টাইটেলের মাধ্যমেই বুঝতে পারা যায়। কিছু এক্সাম্পল তোমাদের আমি করাবো, চিন্তার কোনো কারণ নেই। এর পরের নেক্সট কিছু ভিডিওতে আমি এই প্রেসি রাইটিং এর ওপর বেশ কিছু ডেমো ক্লাস নিয়ে আসবো, চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু শুধু মাথায় রাখবে যেন টাইটেলটা টু দি পয়েন্ট হয় এবং টাইটেলের মাধ্যমে যেন আমরা সম্পর্ক, বিষয়বস্তুটা সম্পর্কে টাইটেলেই আমরা আইডিয়া করে নিতে পারি যে এই বিষয়টা কি হতে চলেছে। নেক্সট নাম্বার 3 পয়েন্ট, সিঙ্গেল কন্টিনিউয়াস প্যারাগ্রাফ, নো ব্রেকেজ, অর্থাৎ প্রেসি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম প্যারাগ্রাফ ইউজ করব না, একটাই সিঙ্গেল কন্টিনিউয়াস প্যারাগ্রাফ ইউজ করব। নাম্বার 4, একদম সহজ সরল ভাষার প্রয়োগ, সাধু ভাষা বা কাব্যিক ভাষার ব্যবহার, অর্থাৎ যখন যে ভাষাটা আমরা ব্যবহার করব সেই ভাষাটা যেন একদম
সাধারণ কমন ল্যাঙ্গুয়েজ হয়, কোনো রকম যেন সাধু ভাষা বা কাব্যিক ল্যাঙ্গুয়েজ না থাকে। ফর এক্সাম্পল, আমরা স্কুলকে স্কুলই লিখতে পারি বিদ্যালয়ের পরিবর্তে, বা কলেজকে কলেজই লিখতে পারি, বা লকডাউনকে আমরা লকডাউনই লিখতে পারি। তালা চাবি বন্ধ বা চাবি বন্ধ না লিখে আমরা বলতে পারি লকডাউন। কিংবা আমরা বলতে পারি, ধরে নাও মোবাইলকে চলযান বা চলাভাস না বলে আমরা কিন্তু বলতেই পারি যে মোবাইল। কারণ যে ভাষাটা সাধারণ জনগণের কাছে খুব সহজেই রিডেবল, খুব সহজেই বোধগম্য, সেই ভাষাই ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমরা অ্যাম্বুলেন্সকে সেবাযান না লিখে অ্যাম্বুলেন্স হিসেবেই কিন্তু লিখতে পারি। কিংবা বালিশকে উপাদান না লিখে আমরা বালিশে লিখতে পারি। এই ধরনের যে শর্ট বিষয়গুলো, যেগুলো সাধারণ বোধগম্য, সেই বোধগম্য ল্যাঙ্গুয়েজে কিন্তু উপস্থাপন করতে হবে। কোনো রকম সাধু ভাষা বা কাব্যিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে কবিতার ছন্দ মেনে করতে হবে, সেই রকম ব্যবহার কিন্তু একেবারেই প্রেসিতে রেস্ট্রিক্টেড। পয়েন্ট টু বি নোটেড। নাম্বার 5, 1/3 রুল, ওয়ার্ড কাউন্ট অ্যাপ্রক্সিমেশন। অর্থাৎ তোমাকে যে কন্টেন্টটা দেওয়া হবে সেটা যদি 60 ওয়ার্ডসের হয়ে থাকে, তাহলে সেটাকে তোমাকে 1/3 করতে হবে। অর্থাৎ 60 এর 1/3 করলে তোমাদের কত দাঁড়াচ্ছে? 60 এর যদি আমরা 1/3 করি, তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি 20টা ওয়ার্ডের মধ্যে করতে হবে। কিন্তু এর পাশাপাশি একই সঙ্গে মনে রাখবে, কোনো ওয়ার্ড কিন্তু বা কোনো সেন্টেন্স কপি পেস্ট করা যাবে না। সম্পূর্ণ বিষয়বস্তুটা তোমাকে ভালো করে মাথায় বুঝে নিয়ে সহজ সরল ভাষায় উপস্থাপন করতে হবে। এই ওয়ার্ড কাউন্টিং তোমরা কি করবে? লাইন ওয়াইজ ওয়ার্ড কাউন্টিং করবে। ফর এক্সাম্পল, ধরে নাও 1 2 3 4 5, এই একটা সেন্টেন্সে 5টা ওয়ার্ড আছে। তো এখানে 1 2 3 4 5 6, তো এখানে 6টা লাইন আছে। 6টা লাইনে আমার টোটাল তাহলে ওয়ার্ড কাউন্টিং কত হচ্ছে? 5 × 6 = 30 ওয়ার্ডস। এইভাবে ওয়ার্ডটা কাউন্ট করে নেবে। তাহলে এর 1/3 করলে কি হবে? 1/3, অর্থাৎ 10, অর্থাৎ 10টা ওয়ার্ড। অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে কিন্তু করার চেষ্টা করতে হবে। ঠিক এইভাবে কিন্তু ওয়ার্ড কাউন্টিংটা তোমরা করবে। দেখে নেবে একটা সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো টোটাল নাম্বার অফ সেন্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করবে, তার 1/3 করবে। এভাবে কিন্তু তোমাকে খুব ফাস্ট এই কাজগুলো করতে হবে, এবং তখনই সম্ভব, ব্রেন তখনই এটা পারবে করতে, যখন তুমি রেগুলার বেসিসে এই প্রেসি রাইটিং করবে। কারণ ক্লার্কশিপে আমাদের 6টা রাইটিং আছে এবং টাইম রয়েছে 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে এত কিছু করে আসার ক্ষেত্রে তোমার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস দরকার। আর আমরা সকলেই যে ফর্মুলা জানি, যে থিওরি জানি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কিন্তু আমার কথায় পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে চলো এরপর নেক্সট আরো যে 5টা রুল রয়েছে, আমরা সেই 5টা রুল দেখে নিই। নাম্বার 6, 6 নম্বর যে বিষয়টা তোমাদের, 6 নম্বর থিওরি যেটা তোমাদের মনে রাখতে হবে, খাতায় যখন লিখতে বসবে, খাতায় লেখার আগে সম্পূর্ণ প্রেসিটা বা গল্পটা মনের মধ্যে স্টক করে নাও। কারণ খাতায় লেখা হয়ে গেলে একবার, সেটাকে কিন্তু আর কোনোভাবে স্ট্রাইকিং করা যাবে না, অর্থাৎ কোনোভাবে কাটাকুটি করা যাবে না, কোনোভাবে ওয়ার্ড ডাবলিং করা যাবে না। অর্থাৎ একটা ওয়ার্ডের ওপর ডাবল রাইটিং করবে, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা খুব বাজে লাগবে দেখতে। কারণ প্রেজেন্টেশন ক্যারিজ মার্কস। তো মাথায় সবার প্রথম যেটা রাখতে হবে, খাতায় লেখার আগে পুরো প্রেসিটা নিজের মনের মধ্যে মাথায় তৈরি করে নাও, এবং তৈরি করা হয়ে গেলে তারপর তুমি প্রেসিটা সেন্টেন্সগুলোকে মাথায় যখন তুমি স্টক করে নেবে, তারপর সেই সেন্টেন্সগুলোকে রিটেন ফরম্যাটে আনো। একবার ভাবছো আবার লিখতে বসছো, কিছুটা ভেবে নিয়ে আবার লিখছো, আবার ভাবছো আবার লিখছো, এতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা একটা হ্যাপাজার্ড ওয়েতে এগোবে। সেক্ষেত্রে কিন্তু তোমার সেন্টেন্সের মাঝখানে অনেক সময় দেখা যাবে কোনো একটা সেন্টেন্স টাইপ করতে হচ্ছে, কোনো একটা ওয়ার্ডকে কেটে ফেলতে হচ্ছে। তখন কিন্তু সেই প্রেজেন্টেশনটা আর ক্লিয়ার থাকবে না, এবং সেক্ষেত্রে কিন্তু একটা এক্সামিনারের ওপর খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো 6 নম্বর রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে না, লেখার আগে সম্পূর্ণ স্টোরিটা
মনের মধ্যে তৈরি করতে হবে। নো ওয়ার্ড ডাবলিং, কোনো রকমভাবে ওয়ার্ড ডাবলিং করা যাবে না। স্ট্রাইকিং প্রহিবিটেড, কাটাকুটি করা যাবে না, বিকজ প্রেজেন্টেশন ক্যারিজ মার্কস। নাম্বার 7, 7 নম্বর থিওরি দেখো কি বলছে, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশন। অর্থাৎ তোমাকে যে ল্যাঙ্গুয়েজে কন্টেন্টটা দেওয়া হবে, অর্থাৎ বাংলাতে যদি তোমাকে কন্টেন্টটা দেওয়া হয় তাহলে অবশ্যই প্রেসিটা তোমাকে সম্পূর্ণভাবে বাংলাতেই উপস্থাপন করতে হবে। যদি প্যাসেজটা তোমাকে ইংলিশে দেওয়া হয় সম্পূর্ণটা কিন্তু তোমাকে প্রেসিটা ইংলিশেই লিখতে হবে। নো ইউসেজ অফ ডাবল ল্যাঙ্গুয়েজ অর ডুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলার পাশাপাশি সেখানে তুমি ইংলিশে কিন্তু কোনো ওয়ার্ড লিখতে পারবে না, কিংবা ইংলিশে কোনো একটা যদি কন্টেন্ট থেকে থাকে সেখানে ইংলিশের পাশে কিন্তু বাংলায় কোনো ওয়ার্ড তুমি ইনপুট করতে পারবে না। তাহলে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো ইউজ অফ ডাবল ল্যাঙ্গুয়েজ। নেক্সট থিওরি নাম্বার 8, নো কোটেশন। কোনো কোটেশন ইউজ করব না প্রেসির ক্ষেত্রে। কপি পেস্ট, অনেকে কিছু ওয়ার্ড তুলে কপি পেস্ট করলো, কিংবা ডাইরেক্ট ইউজ অফ লাইনস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে অনেক সময় কি করতে না, একটা বড় কন্টেন্ট প্যাসেজ দিলে সেই প্যাসেজ থেকে কয়েকটি সেন্টেন্সকে তোমরা চুজ করতে, সেই সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট বসিয়ে দিতে। অর্থাৎ 15টা যদি তোমাদের লাইন থাকতো, হয়তো 5টা লাইন তোমরা কি করতে না, সেই কন্টেন্ট থেকেই নিয়ে 5টা লাইন কপি পেস্ট করে দিতে, লিখে দিতে। কিন্তু এইভাবে ডাইরেক্ট ইউজ অফ লাইনস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ সরাসরি ডাইরেক্ট কোনো লাইন তুলে কিন্তু বসানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার ডিডাক্ট করা হবে। নেক্সট থিওরি নাম্বার 9, ইরেলিভেন্ট ডেটা রিমুভাল। এরকম কিছু ডেটা রয়েছে যেই ডেটাটা বা বিষয়বস্তুর সঙ্গে ওই ডেটাটা না রাখলেই প্রয়োজন। কোনো হয়তো ডেট রয়েছে, কোনো ডেট অফ বার্থ রয়েছে, কিংবা কোনো অ্যাড্রেস রয়েছে যেখানে তোমার সেটা না দিলেও কোনো ক্ষতি নেই, যেটা প্রয়োজনের বাইরে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে রিমুভ করতে পারো। বা এরকম কোনো নাম রয়েছে যেই নামটার কোনো প্রয়োজনীয়তা নেই কনটেক্সটের সঙ্গে, সেই রকম ইরেলিভেন্ট ডেটা অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট করে তোমাকে বুঝতে হবে কোন ডেটাগুলো এখানে প্রয়োজন নেই, সেই ডেটাগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই অমিট করতে হবে। পাশাপাশি অমিট আননেসেসারি ফিগার্স অ্যান্ড সেন্টেন্স। কিছু যদি ফিগার্স থেকে থাকে, সেই ফিগার্স বা কোনো তকমা জাতীয় কোনো ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, কিংবা বিভিন্ন অলংকার, সেই অলংকারগুলো কিন্তু তোমরা অপ্রয়োজনীয় অলংকারকে অমিট করে দিতেই পারো। লাস্ট ইন দ্য লিস্ট, 3 গ্রামাটিক্যাল রুলস। 3টে গ্রামাটিক্যাল নিয়ম ফলো করতে হবে। নাম্বার 1 থার্ড পারসন, নাম্বার 2 ইনডাইরেক্ট ফর্ম, এবং নাম্বার 3 অ্যাপ্রোপ্রিয়েট টেন্স। সঠিক টেন্সের ব্যবহার করতে হবে, থার্ড পারসন সবসময় ব্যবহার করবে, এবং ইনডাইরেক্ট ফর্মে লিখতে হবে। কোনো রকম ডাইরেক্ট ফর্মে কিন্তু প্রেসি রাইটিং চলবে না। থার্ড পারসন ব্যবহার করা নাম্বার 1, নাম্বার 2 ইনডাইরেক্ট ফর্ম, এবং নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজেজ অফ টেন্স, অর্থাৎ টেন্সের সঠিক ব্যবহার করতে হবে। এই 3টে গ্রামাটিক্যাল রুল ফলো করতে হবে। এই 10টা থিওরি তোমরা যখনই প্রেসি রাইটিং লিখতে বসবে বা প্র্যাকটিস করতে বসবে, এই 10টা থিওরি আগে বারবার পড়বে। পড়ে নেওয়ার পর তারপর তোমরা প্রেসি প্র্যাকটিস করবে, এবং আমি আশা রাখছি যেটা সবাই পারছে তোমরাও পারবে। এবং এই 10টা থিওরি যদি প্রতিনিয়ত প্রতিদিন একটা করে রাইটিং প্রেসি প্র্যাকটিস করো, তাহলে উইদিন 1 উইক, এক সপ্তাহের মধ্যে তোমাদের থিওরিগুলো ডাইজেস্ট হয়ে যাবে। তখন সেকেন্ড উইক থেকে আশা করছি আর এই থিওরি দেখার প্রয়োজনীয়তা থাকবে না, কারণ সেটা অলরেডি তোমার মধ্যে অ্যাডাপ্ট হয়ে যাবে। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.